হ্যালো এভরিওয়ান! জয় জগন্নাথ আর সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমরা এই রথযাত্রায় প্রচুর আনন্দ করো। আর খাওয়াটা তো একদম ম্যান্ডেটরি। এই রথযাত্রায় খেতে হবে জিলিপি আর খেতে হবে এইরকম টেস্টি খাজা। তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছো বাড়িতে খাজা বানানো একদমই পসিবল নয়। কিভাবে পসিবল করতে হবে চলো দেখে নিই। সবার প্রথমে দেখো একটা নিয়ে নিয়েছি বড় জায়গা। তো আমি একটা বড় দেখে বাটি নিয়ে নিয়েছি। বাটি ঠিক না, গামলি টাইপের বলতে পারো। তো এর মধ্যে আমি ১ বাটি ময়দাটাকে ভালোভাবে চালনির মাধ্যমে কিন্তু চেলে নেবো। যাতে ময়দার মধ্যে কোনো রকম নোংরা বা কিছু যাতে থাকে সেটা যেন আমরা আলাদা করতে পারি ইজিলি। এবার দেখো ভালো করে চেলে নিচ্ছি। ভালোভাবে চালা হয়ে গেলে ময়দার মধ্যে যে বড় ডেলাগুলো থাকে সেগুলো কিন্তু এখানে পড়বে না। তো ময়দা একদম পুরো ফাইনলি খুব ভালোভাবে কিন্তু চেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু আমরা মিক্স করে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি ১ চামচ ঘি। ঘি দেওয়ার পর দিয়ে দেবো আমি আর ১ চামচ সাদা তেল। সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স করে নেব। হাতে করে দেখো ভালোভাবে কিন্তু আমি এটাকে মিক্স করে নিচ্ছি। ভালো করে চেপে চেপে এরকমভাবে মিক্স করে নেবে যাতে ময়দা, সাদা তেল আর ঘি যেন কমপ্লিটলি ভালোভাবে কিন্তু মিক্স হয়ে যায়। এবার ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা সেটা কিভাবে দেখবে দেখো। হাতে করে ময়দাটাকে এরকম চেপে নেবে, চেপে একটা ডেলা করে নেবে। যেন ভালোভাবে দেখো পারফেক্টলি একটা ডেলা হয়ে যায়, আবার হাত দিতেই সঙ্গে সঙ্গে যেন ভেঙে যায়। এই রকমভাবে কিন্তু চেক করে নেবে। এই দেখো বানিয়েছি, হাত দিলে আমার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে গেল। তাহলে আমাদের ময়ামটা একদম পারফেক্টলি দেওয়া হয়ে গেছে। এবার আমি দেখো জল দিয়ে ভালো করে কিন্তু ময়দাটাকে মেখে নিচ্ছি। আমি এখানে নর্মাল জলই ইউজ করেছি। ইউজ করে ভালোভাবে ময়দাটা মেখে যেরকমভাবে আমরা রেগুলারলি আটা মেখে থাকি ঠিক সেই রকমভাবেই কিন্তু ময়দাটাকে মাখতে হবে। খুব শক্তও না, খুব নরম না। তবে হ্যাঁ, যেরকম আটা মাখি তার থেকে একটু শক্ত করবে, কারণ ময়দাটা রেস্ট দেওয়ার পর কিন্তু ময়দাটা একটুখানি নরম নিজে হয়েই যাবে। এবার দেখো আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ময়দাটাকে একটু রেস্ট দিয়ে দেবো। কমসে কম ১০ মিনিটের মতন কিন্তু আমি ময়দাটাকে রেস্ট দিয়েছি। তুমি চাইলে আধ ঘন্টাও রেস্ট দিতে পারো। দেখো একটু নরম হয়ে গেছে। এবার আমি আরেকবার ভালো করে একটু দলে নিচ্ছি। ময়দা দেখো ভালোভাবে দলে নেওয়া হয়ে গেছে। এবার ময়দাগুলোর কিন্তু লেচি করব। আমি এখানে মানে খুব বেশি বড় বড় খাজা বানাচ্ছি না, যেহেতু বাড়িতে বানাচ্ছি। তো আমি একটা মিডিয়াম সাইজের বানাচ্ছি। দোকানে তো প্রচুর বড় বড় খাজা তৈরি হয়। এবার দেখো লেচি করে নিচ্ছি। যেরকম আমরা আটার লেচি করে থাকি ঠিক সেই রকমইভাবেই আটার লেচির মতনই আমরা এই লেচিগুলোকে কেটে নেব। হাতে করে দেখো চেপে চেপে লেচিগুলো কেটে নিয়েছি। এবার একটা দেখো জায়গা নিয়ে নিয়েছি যাতে আমি ময়দার মানে রুটিগুলোকে বেলবো। তার জন্য দেখো নিচে ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ডো বানিয়ে আমি ভালো করে দেখো বেলে নেবো। যেরকমভাবে আমরা আটা বেলি ঠিক সেই রকমভাবেই বেলতে হবে, কিন্তু এটা খুব পাতলা করে বেলতে হবে। খুব পাতলা বলতে একদম এপুর ওপর দেখা যায় সেই রকম নয়, মোটামুটি একটা পাতলা হবে। তোমাকে আমি বেলে এখানে দেখাচ্ছি। দেখো ধীরে ধীরে ময়দা দেব, দিয়ে ভালোভাবে কিন্তু বেলবো এটাকে। এই দেখো এইরকমভাবে বেলে নিতে হচ্ছে। সুন্দরভাবে ধীরে ধীরে বেলবে। যারা গোল করতে পারছো না খুব একটা অসুবিধা নেই। মোটামুটি সাইজের একটা গোল তুমি করো। এই দেখো আমার কিন্তু খুব সুন্দর গোল হয়নি, পাতলা হয়েছে। আর জিনিসটা কিন্তু খুব দেখো চওড়া মতন করেছি। সবগুলোকে ভালো করে আগে বেলে নেবে। সবগুলো বেলা হয়ে গেলে দেখো একটা রকম নিচে রাখবে। রেখে এইরকমভাবে কিন্তু অয়েল ব্রাশ করতে হবে। ভালোভাবে দেখো আমি ব্রাশে করে এরকমভাবে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এই রকম অয়েল ব্রাশ করে দেওয়ার পর আমরা উপর থেকে কিন্তু ময়দা ছড়াবো। ভালোভাবে দেখো ময়দাটা আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে খাজাগুলোর ফোল্ডগুলো খুব সুন্দর হয়। এবার আমি দিয়ে দিচ্ছি নেক্সট রুটিটা। এই দেখো যেটা বানালাম আমরা, আমি ওই জন্য বললাম আগে থেকে সব বানিয়ে রেখে দেবে, তারপর কিন্তু এই প্রসেসটা করবে। সব রুটিগুলো বানানো হয়ে গেলে তারপর এইগুলো করতে হয়। এই দেখো একের পর এক কিন্তু আমি এইরকমভাবে অয়েল ব্রাশ করব আর দিয়ে যাব ময়দাগুলোকে। এই দেখো দিয়ে দিয়েছি, ময়দা দেওয়া হয়ে গেছে। এবার আমি আরেকবার দিয়ে দিচ্ছি। আর সবগুলোকে দেখো যতটা পসিবল হয় ততটা কিন্তু সমান করে রাখার চেষ্টা করছি এইরকমভাবে। আবার দিয়ে দিয়েছি। এইরকমভাবে আমার মোট ৫খানা রুটি হয়েছিল। তো আমি ৫খানা রুটি দিয়ে ৫খানা মতন বানিয়েছিলাম। ৫খানা লেয়ারিং করার পর আমি এরকম হাতে করে খুব টাইট করে কিন্তু আমি এগুলোকে রোল করতে থাকবো। এই দেখো ধীরে ধীরে আমি টাইট করে একদম রোলটা করছি। ধীরে ধীরে জিনিসটা করবে, এতে খুব সুন্দর হবে। আর এর মধ্যে কোনো ফাঁক থাকবে না। এই দেখো এইরকমভাবে রোল করে নিতে হচ্ছে। ভালোভাবে দেখো
রোলটা করেছি আর আমি শেষের দিকটা না একটুখানি বাঁচিয়ে রেখেছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি জল দিয়ে তারপর আমি রোলটা করা একদম ফিনিশ করব। এতে কি হবে, খুব সুন্দর কিন্তু আটকে থাকবে আর ছেড়ে যাবে না যখন আমরা ভাজবো। তো এইরকমভাবে ভালো করে দেখো রোল করে নিতে হচ্ছে। এবার হাতে করে একটু দেখো হালকা হাতে আমরা রোলটা আরেকবার ভালো করে শেপ দিয়ে দিচ্ছি। ভালোভাবে এইরকমভাবে শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমরা একটা ছুরির মাধ্যমে কিন্তু এগুলোকে কেটে নিচ্ছি। এই দেখো এইরকমভাবে একটু চওড়া চওড়া করে কিন্তু পিস করে নিতে হবে। এই চওড়াটা হবে খাজার যে চওড়া যেরকম হয় সেই চওড়ার জায়গাটাই এটা হচ্ছে। এইরকমভাবে দেখো ছুরি করে পিস করে নিচ্ছি। তোমরা যারা দোকানের মতন খাজা বানাতে চাও বড় বড়, তারা কিন্তু আরও ২-৩টে এরকম রুটি করবে আর রোলটা কিন্তু খুব মোটা করবে। তাহলেই কিন্তু একদম সেই দোকানের মতন লম্বা লম্বা খাজা হবে। দেখো রোল করা হয়ে গেছে। এবার হালকা হাতে কিন্তু এটাকে বেলে দেবো। খুব চেপে কিন্তু বেলবো না, খুব চাপলে কিন্তু এই যে প্লিটসগুলো আছে না, এগুলো আর দেখা যাবে না। তো একদম হালকা হাতে দেখো এরকম একটু হালকা করে চেপে দিচ্ছি। চেপে দেওয়ার পর এইরকমভাবে বেলন চাকি করে দেখো এরকমভাবে বেলে দিতে হবে লম্বা লম্বা করে। সেমভাবে কিন্তু আমরা সবগুলোকে এইরকমভাবে বেলে নেব। এই দেখো আমার বেলা এবার চলো চিনির রসটা বানিয়ে নিই, যার মধ্যে খাজাগুলোকে আমরা ডুবিয়ে রাখবো। তো এবার দেখো নিয়ে নিচ্ছি আমি চিনি। আমি এখানে 1.5 বাটির মতন চিনি ইউজ করেছি। এই দেখো 1.5 বাটি চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল। এই মেপে দিয়ে দিলাম। এবার ছোটো এলাচকে আমি একটু থেঁতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে এই যে সিরাপের মধ্যে যেন মিশে যায়। এবার দেখো ফুটতে দিয়ে দিয়েছি, মানে এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার। এতে দেখতে খুব সুন্দর লাগে আর ভীষণ ব্রাইট একটা কালার আসে। তো ফুড কালারটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। সমস্তটাকে দেখো ভালো করে মিক্স করে নিতে হবে এইরকমভাবে। এবার মিক্স করতে করতে কী করে বুঝবে যে এটা একদম পারফেক্ট হয়ে গেছে, তার জন্য দেখো এরকম হাতে করে দেখতে হবে তো যেন একতার হয়। একতার হলে বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার সবার শেষে লেবুর রস দিয়ে দেবো যাতে নিচে চিনিটা জমে না যায়। এবার রসটাকে আমরা সাইডে রেখে দিয়েছি। তেল গরম করে আমি একে একে খাজাগুলোকে কিন্তু ভেজে নেবো। এখানে তেলটা কিন্তু মিডিয়াম গরম হবে, খুব গরম না আর একদম ঠান্ডাও না। তো মিডিয়াম গরমে কিন্তু আমি খাজাগুলোকে একে একে দেখো ভেজে নিচ্ছি। ধীরে ধীরে ভালোভাবে ধৈর্য ধরে ভাজবে। দেখো খাজাগুলো কি সুন্দর ভাজা হলে ফুলে উপরে উঠে এসছে। তো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিঠটা ভেজে নেবে এইরকমভাবে। দু পিঠ একদম ভালো করে ভেজে নিতে হবে এপিঠ ওপিঠ। দেখো কি সুন্দর দোকানের মতন ফুলেও গেছে, কি দারুণ লাগছে না। সাবধানে ভালোভাবে দেখো তেলগুলোকে ঝারিয়ে আমি একটা ট্রের মধ্যে একে একে কিন্তু রেখে দিচ্ছি এইরকমভাবে। ভালোভাবে কিন্তু দেখো এরকম তেলটা ঝারিয়ে নিতে হবে। আমি তো চিমটি ইউজ করছি আর দেখো কি সুন্দর ফোল্ডগুলো দেখা যাচ্ছে, একদম পুরো দোকানের মধ্যে যেরকম ফোল্ডগুলো দেখা যায় না সেই রকম ফোল্ডগুলো এসছে। খুব সুন্দর দেখো দেখতে লাগছে। এবার চলো চিনির রসে একে একে কিন্তু এগুলোকে ডিপ করে দিই। আমি দেখো তেল থেকে তুলেই কিন্তু আমি এর মধ্যে কিন্তু ডিপ করে দিচ্ছি, মানে একটা ট্রেতে রেখেছিলাম রাখার পর তারপর ডিপ করে নিচ্ছি। সত্যি এরকম ক্রিস্পি ক্রিস্পি মিষ্টি খাজা না কি দারুণ লাগে খেতে। তোমরা অনেকেই যারা পুরীতে ঘুরতে যাও তারা খাজা কিনে আনো, বাট এইটা বিশ্বাস করো ট্রাই করো, এরপর থেকে না পুরী থেকে খাজা কিনতে ইচ্ছা করবে না। এবার কিছুক্ষণ দেখো রসে রেখে তুলে নিলেই আমাদের খাজা কিন্তু পেটে যাওয়ার জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। সবাইকে আরও একবার জয় জগন্নাথ। আর খুব এনজয় করো এই রথযাত্রায়। আর কীভাবে তুমি এনজয় করেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, ভুলো না। আর খাজা কিন্তু মাস্ট ট্রাই। খাজা ট্রাই করো আর জানিও তোমার এই রেসিপিটা কীরকম লাগলো। আর আপকামিং তুমি কী রেসিপি চাও সেটাও জানিও। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশান তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।